আপনাকে বলছি, উত্তর পাড়ায় যেরকম মাযহাব ও তাকলিদের ব্যানার নিয়ে মিডিয়ার মাধ্যমে লোকদেরকে ভ্রান্ত করার চেষ্টা করলো, শফিক কাসেমীর মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে ভ্রান্ত করার চেষ্টা করছে, নোমান কাসেমীর মতো মানুষ যখন মঞ্চে হাজারো কিতাব নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, আইনুল হুদার মতো মানুষ যখন মানুষকে মাজারে পূজার দিকে উদ্বুদ্ধ করছে, সেই সময় প্রয়োজন এমন এক জাগালেন, সে সময় প্রয়োজন এমন এক জাগালেন, সে সময় প্রয়োজন এমন এক জাগালেন যারা নোমান কাসেমীর বিপক্ষে কথা বলবে, যারা শফিক কাসেমীর বিপক্ষে কথা বলবে, যারা আইনুল হুদার বিপক্ষে কথা বলবে। আপনারা কি চান না তেমন আলেম তৈরি হোক? আমি বলতে চাচ্ছি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আল্লাহ যদি কখনো তাকে উঠিয়ে নেন, পরবর্তী আব্দুর রাজ্জাক তৈরি করতে হবে আপনাদেরকে। আপনারা কি রাজি আছেন? যদি শায়েখ আব্দুর রাজ্জাক যদি তৈরি করতে চান, আজকে তো দেওয়ানবাগির কথা শায়েখ মুজাফফর বিন মহসিন বলে গেলেন, কিন্তু মুজাফফর বিন মহসিন যেদিন থাকবে না, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে, সেই দিন দেওয়ানবাগির চরিত্র নিয়ে যদি আরেক মতাদর্শ তৈরি হয়, সেই মতাদর্শের বিপক্ষে কে কথা বলবে? শায়েখ আব্দুর রাজ্জাকের মতো মানুষ যদি না থাকে, পরবর্তীতে যদি এই যে আইনুল হুদার মতো মানুষ যদি পরবর্তী প্রজন্মকে বিভ্রান্তির পথে ডাক দেয়, সেই পরিস্থিতিতে কে কথা বলবে? তার জন্য আলেম তৈরি করা প্রয়োজন। আর আলেম তৈরি করতে হলে যেমন প্রতিষ্ঠানের প্রয়োজন, বাংলাদেশের মাটিতে অসংখ্য অগণিত প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোতে দৈনন্দিন ছাত্রকে শিক্ষা দেওয়া হচ্ছে শিরকি আকীদা, যেই ছাত্রগুলো সমাজে ছিটিয়ে পড়ছে, যেই ছাত্রগুলোই নোমান কাসেমীর মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই শফিক কাসেমীর মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই লুৎফর ফারাইজের মতো হচ্ছে, যেই ছাত্রগুলোই আইনুল হুদার মতো হচ্ছে, আপনাকে বলছি, আপনাকে এমন কিছু ছাত্র তৈরি করে যেতে হবে যারা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কথা বলবে, যারা কখনো আপোষের সাথে আপোষহীন হবে না, যারা শায়েখ মুজাফফর বিন মহসিনের মতো বাতিলের বিপক্ষে কথা বলবে, হাজারো দল জেল খেটতে রাজি থাকবে, তবুও বাতিলের সাথে আপোষ হবে না। বাংলাদেশ এমন একটা বোকা দেশ, এই দেশের বড় জননারী, মেজ জননারী, আরে সেজ জননারী, তিনজন নারী। এদেশের গজব ঠেকানোর পথ কি হতে পারে? এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে, এদেশে গজব নাজেল হচ্ছে। এই 3 নম্বর শ্রেণীর যুবকেরা না বুঝে এসব ছোটাছুটি করছে। গজব ঠেকানোর কোনো পথ নেই। এই মাটির উপরে পুরুষের বেঁচে থাকার সুযোগ নেই, তাদেরকে এখন মাটির নিচে যেতে হবে। নারী নেতৃত্ব কে মেনে নিয়ে কোনোদিন দেশে শান্তি আনা যায় না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে উপেক্ষা করে জাতির কল্যাণ চাওয়া যায় না, অসম্ভব হতে পারে না।